দেখো কি বলেছে 5 পূর্ণ 3 বাই এটা জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 3 পূর্ণ 1/2 সমান সমান 19 হলে এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কত বসবে? এসএসসি সিজিএল 2005 এর অঙ্ক অপশানগুলো দিয়ে দিয়েছে, কিছুই না। এই ধরনের অঙ্কগুলো থাকে সহজে, যেমন ও করেছে অপশান টেস্ট করে করেছে। অপশান টেস্ট করে করলে এখানে বসাও, প্রথমে 4 বসাবা, 7 অপশানে প্রথম রয়েছে তো 7 বসিয়ে উত্তর মিলে গেছে, মানে পরেরটাই আর যায়নি। যদি 4 থাকতো, তারপর 9 থাকতো, তারপর 1 থাকতো, মানে প্রত্যেকটা অপশান টেস্ট করে যেতে যেতে তোর কত টাইম লাগতো বলতো? প্রচুর সময় লাগতো। তা এগুলো করতে হয় কীভাবে আমি দেখে নিই। যেখানে রয়েছে 5 পূর্ণ 3 বাই জিজ্ঞাসা চিহ্ন, এটাকে আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে, গুণ 3 পূর্ণ 1/2 ইজিক্যাল টু 19। নিয়মটা তোদের মনে আছে কিনা জানি না, এটার সাথে এটা কি হয়? গুণ হয়। তা 5 দুগুণ এই 5 ইন্টু এক্স 5x, তারপর এটা যোগ হয় +3/x ইন্টু 3 দুগুণ 6 রেখে 7/2 ইজিক্যাল টু 19। দেখো কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 5 7 35x প্লাস 3 7 21 ইজিক্যাল টু 19 দুগুণ 38x। বোঝা গেল? 2 ইন্টু এক্স, 2x নিচে থাকলো এর, সেটা এর সাথে গুণ হয়ে গেল। আর এটার সাথে এটা গুণ, প্রথমে একবার এর সাথে গুণ 35x প্লাস 3 7 21, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এক্সগুলো এক পাশে নিয়ে যাও, তার মানে হচ্ছে 38, এইটা ছিল -38 চলে আসলো, এই পাশে আসলে মাইনাস হয়ে গেল, এটা ওই পাশে গেলে -21, সেখান থেকে -3x ইজিক্যাল টু -21, মাইনাস মাইনাস কেটে যাবে, x ইজিক্যাল টু 7 দাঁড়াবে। তাহলে অপশানে কি হচ্ছে? অপশান টেস্ট করতে হচ্ছে, করতে হলো না। এক্সের মান কত দাঁড়ালো? 7, আর এক্সের জায়গায় আমি কাকে ধরেছিলাম? জিজ্ঞাসা চিহ্ন, তাই অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? এসএসসি সিজিএল 2005 এর অঙ্ক ক্লিয়ার হয়েছে? কি আছে? এক গাদা ভগ্নাংশ দিয়ে দেবে, ঠিক আছে, 3টে 4টে 5টা ভগ্নাংশ দিয়ে দেবে। ওই ভগ্নাংশ দিয়ে বলবে এদের মধ্যে কোনটা ছোট, আবার বলবে এদের মধ্যে কোনটা বড়। অথবা আর একটা প্যাটার্ন আসতে পারে যে নিচের কোন বিন্যাসটি সঠিক বা নিচের কোনটি সঠিক। সেক্ষেত্রে কি দিতে পারে? এরকম ভগ্নাংশগুলো লিখে এরকম গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দিতে পারে, অথবা ভগ্নাংশগুলো লিখে লেস দ্যান চিহ্ন দিয়ে দিতে পারে। 4 ধরনের কোশ্চেন আসে, বুঝতে পেরেছো? এখানে কি বলেছে? এই অপশানগুলোর মধ্যে কোনটি বড়। আমরা 3টে নিয়ম শিখব। প্রথম নিয়মটা কি, যারা প্রথমে হাতে করে দিচ্ছ, মানে এই ধরনের অঙ্ক পারোই না, চাকরি বাকরি করতে হবে, সে নিয়মেও যাব, তাদের ক্ষেত্রে কি নিয়ম? প্রথম ক্ষেত্রে নিয়ম হচ্ছে 7 6 8 5, মানে হরগুলো লসাগু করে দেবো। ক্লিয়ার হলো? এই লসাগুটাকে প্রত্যেকের ভগ্নাংশকে গুণ করব উপর নিচে, বুঝতে পেরেছো? আমি একটু করে দেখাই। ওই লসাগু কত হয়েছে? 6 7 6 7 6 8 5। এই যে লসাগু কত দাঁড়ালো? লসাগু দাঁড়ালো 840। তাহলে আমার কি করতে হবে? এটা হচ্ছে একদম পাতি লেভেল, মানে সময় বেশি লাগবে কিন্তু নিখুঁত, ভুল হবে না, কোনোটাতেই ভুল হবে না যদি তুমি ভালো করে শেখো। কি করতে হবে? প্রথমে 6/7কে লিখলে আমার নিচে কত আনতে হবে? 840, ঠিক আছে। যদি 840 আনতে হয় তাহলে নিচেরটা তো জানি 840 হবে, সাথের সাথে কত গুণ করলে 840 হবে? সাথের সাথে গুণ করো, 3 4 12 5 12 60 120, 120, তাই 6 12 72 720, এটা একটা পেয়ে গেলাম। তারপরে কি 5/7, তার মানে এটাকে কত গুণ করতে হবে? 5/7 না 5/6, 5/6, উপর নিচে কত গুণ করতে হবে? 6 বাদ দাও, 3 দুগুণ 6, তার মানে হচ্ছে 4 5 20, 7 দুগুণ 14, 140। তাহলে 5 14 70, 700/840 দ্বিতীয়টা হলো। তারপরে কত আছে? 7/8, তার মানে উপর নিচে কত গুণ করতে হবে? বলো বলো, কত আছে? 8, তার মানে 4 দুগুণ 8, 3 7 21, 21 গুণ 5, 5 ওকে 5 দুগুণ 105, তাহলে 105 মানে এদিকে হচ্ছে 735, ঠিক আছে। এরপরে কত আছে? 4/5, তার মানে আমাকে কত গুণ করতে হচ্ছে? 4/5, উপর নিচে কত গুণ করতে হচ্ছে? 5 বাদ দাও, 3 4 12, আর 12 দুগুণ 24, কত হচ্ছে? ঠিক হয়েছে তো? আসছে, ভদ্র করে কথা বল। তাহলে এটা কি 4 4 32 2, হাতে কত? 3, 4 6 24 আর 3 27 7, হাতে 2, 4 কে 4 2 6। তাহলে দেখ তো সবচেয়ে বড় কে আছে এখানকার মধ্যে? 735। তাহলে 735 আসলো কোথা থেকে? 7/8। বোঝা গেল? তাহলে আমার উত্তর হচ্ছে কোনটা? 7/8, এইটা হচ্ছে সঠিক। কিন্তু এই অঙ্কটা করতে গেলে আমার লসাগু করতে হলো, প্রত্যেকটার সাথে গুণ করে দেখালাম, কত সিস্টেম মানতে হলো, একটু সময় বেশি লাগবে। তাহলে 1 নম্বর নিয়মে করলাম ঠিক, শিখলাম সঠিক প্রসেসটা, কিন্তু কি হলো? নিয়মটা হলো বড়, কিন্তু সঠিকটা শিখলাম, ঠিক আছে।
এবার 2 নম্বর নিয়মটা আমি লিখবো 6/7। এটাকে দেখ ভাগ করব, ভাগ করলে কত দাঁড়াবে? 6/7কে ভাগ করে দিলে 0.8 ভাগ করো, কত দাঁড়িয়েছে? 57 এরকম সামথিং আরও দাঁড়াবে। ঠিক আছে, তারপরে কত আছে? 5/6। এটাকে ভাগ করো, 5/6কে ভাগ করলে কত হচ্ছে? 0.83 ডট ডট চলতে থাকবে। তারপরে কত আছে? 7/8। এটাকে ভাগ করো, কত দাঁড়াচ্ছে 7/8কে? 0.875 0.875 চলতে থাকবে। তারপরে কত আছে? 4/5। এটাকে ভাগ করতে হবে 0.8। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় কোনটা? 0.85 0.83 0.87। তাহলে বড় কোনটা? এইটা না? সেইখানটাও আমরা এই ক্ষেত্রেও আমরা বলতে পারি বড় হচ্ছে অপশান ডি। এটা গেল দ্বিতীয় পদ্ধতি, যে এই ধরনের অঙ্ক আমি আর কোন পদ্ধতিতে করতে পারি। ক্লিয়ার হলো? এবার পরীক্ষার খাতায় যেহেতু ক্যালকুলেটর নট অ্যালাউড, তাহলে তোমরা কম্পিউটার বা ক্যালকুলেটর যেহেতু নিতে পারছো না, ফোন নিতে পারছো না, তোমরা কিন্তু ভাগটা নিজে হাতেই করতে হবে, সেক্ষেত্রে বড় হয়ে যাবে। বুঝেছো? এবার দেখো শর্টকাট প্রসেসটা যাচ্ছি। 3 নম্বর থার্ড প্রসেসটা কি? থার্ড প্রসেসটা আমি প্রথমে 6/7 লিখবো। ঠিক আছে, জাস্ট কিছু না, গুণ আকারে পরেরটা লিখবো। ঠিক আছে, 5/6। ঠিক আছে, এইটার সাথে এটা গুণ করো, কত হচ্ছে? 6 × 36। এটার সাথে এটা গুণ করো, কত হচ্ছে? 5 × 7 = 35। তাহলে বড় কে? 36। ছোট কে? এইটা। তাহলে এটা আমার হবে না। বোঝা গেল? কম্পিটিশনে টিকে থাকলো না। ওই যে অস্তিত্বের জন্য সংগ্রাম, কার মতবাদ? তার মতো। আচ্ছা, এরপরে যেহেতু এইটা টিকে থাকলো, তাহলে 6/7 ইন্টু বাদ থাকলো কি? 7/8। কোনাগুনি গুণ করো, 6 × 8 = 48, 7 × 7 = 49। বড় কে? এইটা। তার মানে ছোট কে? এইটা। তাহলে এটা মানে হচ্ছে এটা। এটাও টিকলো না, পরীক্ষায় আউট হয়ে গেল। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম শেষ, অস্তিত্ব বজায় রাখতে পারলো না। থাকলো কত? 7/8 গুণ বাকি থাকলো কত? 4/5। কোনাগুনি গুণ করো, 5 × 7 = 35, আর এদিকে 4 × 8 = 32। বড় কে? এইটা। তাহলে এইটা থাকলো, এটা থাকলো না, এটা মানে থাকলো না, ছোট। বোঝা গেল? তাহলে সবচেয়ে বড় কে হলো? 7/8 হলো। প্রসেসটা পরীক্ষার জন্য সেকেন্ডে একদম ফ্র্যাকশানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে দিয়ে আসতে পারবি, কিছুই না। আবার একবার বলছি, যেগুলো আছে আমি পাতাবও না, এটা তো তোদেরকে বোঝানোর জন্য করেছি, আমি পাতাবও না। কি করব? 6 × 7 = 42, এই 6 × 6 = 36, আর এদিকে 5 × 7 = 35। তার মানে এটা ছোট, এটা বড়, এটা হবে না, দে কেটে। তারপরে এটার সাথে এটা 6 × 8 = 48, আর 7 × 7 = 49। তাহলে বড় কোনটা? এইটা। তাহলে এটা ছোট, এটা হবে না, দ্বিতীয়বার এটা কেটে গেল। বাকি থাকলো কি? এইটা 5 × 7 = 35, 4 × 8 = 32, 32 ছোট, এটা হবে না, এটা হবে না, মানে এটা হবে না, কেটে গেল। বাকি কোনটা? 7টা। বড় হয়ে গেল 7/8। পাতাতে হলো অঙ্ক, চোখের নিমেষে অঙ্কটা করা হয়ে গেল। বোঝা গেল? এরপরে থার্ড প্রসেস শেখাবো তোদের, যেটা আরো সহজ। ঠিক আছে, করে নাও। তাহলে আগের নিয়মটা বোঝা গেছে। এবার 4 নাম্বার বা 4th নিয়ম, যেটা মনে রাখতে হবে, যদি ভগ্নাংশগুলো দেখো কারোর সাথে কারো মিল আছে, কারোর সাথে কিন্তু কারো মিল নেই, এক একটা ভগ্নাংশ এক এক রকম না, তাহলে চেয়েছে কি? বড় চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি বড় চাই, কোনটি বড়? বড় চাই, তাহলে লব আর হর এই মিলেই তো ভগ্নাংশ হয়। তাহলে দেখব যতগুলো ভগ্নাংশ দেওয়া আছে, সেই প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে কার লব বড় আর কার হর বড়। দেখো, সব ভগ্নাংশগুলোর মধ্যে লব বড় হচ্ছে 7, লিখে নিলাম। সব ভগ্নাংশগুলোর মধ্যে হর বড় হচ্ছে 8, তাহলে 7/8। এরকম কোনো ভগ্নাংশ আছে? অবশ্যই আছে। এই হচ্ছে সেই ভগ্নাংশ। উত্তরটা আমার হয়ে গেল। ক্লিয়ার হলো? এবার যদি বলতো ছোট কে, দেখো সবচেয়ে ছোট কি আছে? 4, আর সবচেয়ে ছোট কত আছে? 5। তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ তো 4/5। এটাকে যদি আমি এই নিয়মেও না করতাম, যেটা আমি 4th অপশানে এসে তোদের শিখালাম, যদি এই 4th অপশানটা নাও করতিস তোরা, তাহলে আমাকে কিন্তু ওই পর করে 3টে অপশান যেগুলো করে এসেছি, 3টে অল্টারনেট মেথডে, সেই মেথডগুলো অ্যাপ্লাই করে দেখ, সবচেয়ে ছোট কিন্তু 4/5ই হবে। ক্লিয়ার হলো? তাই এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসলে তোরা পারবি তো? সমস্যা নেই তো? আর ভালো লাগে এবং ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করো। আর যদি নতুন এসে থাকো এই আমাদের ইউটিউব চ্যানেল থিঙ্ক অ্যান্ড লার্নে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নেক্সট ক্লাস সরাসরি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ক্লাস দেখার জন্য ধন্যবাদ।